প্রতিটা বাবা-মাই তার সন্তানদের ভালো রাখার জন্য কঠোর পরিমাণ পরিশ্রম করে এবং সন্তানদের ইচ্ছে পূরণ করার জন্য বাবা-মা কিন্তু জীবনের শেষ অবধি কিন্তু সেই চেষ্টাটাই করে যায়। তাদের মধ্যে আমিও হয়তো একজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এখানে আমরা পুরো পরিবার আজকে রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি হয়তো আপনারা একটু পরে আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো আমাদের বাড়ির সামনের এই হাইওয়ে রোডটা কিন্তু অনেক সুন্দর। প্রতিবারই আমি যখন বের হই, রাস্তার ধারে যে এই যে মাঝখানে ফুল গাছগুলো লাগানো হয়েছে, এত সুন্দর লাগে। এর মধ্যে আমাদের সিএনজিটা গ্যাস পাম্পে এসে দাঁড়ালো। তো আমরা একটু সিএনজি থেকে নেমে একটু সাইডে দাঁড়ালাম, কারণ আমার মনে হয় সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। অনেকে অসতর্কতাভাবে আপনারা সিএনজিতে যখন গ্যাস না হয় তখন সবাই বসে থাকে, এটা কিন্তু ঠিক না। তো এই ফাঁকে আমরা একটু দাঁড়িয়ে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো সবাই একটু দাঁড়িয়ে আর কি করব, আমার মেয়েটা এখানে একটু ভিডিও নিচ্ছিল। তো এরপর আমরা চলে আসলাম সোজা বাইক শোরুমে। আর জীবনে প্রথম আমি বাইক শোরুমে ঢুকলাম, আগে কখনো আসা হয়নি, যেহেতু এটার প্রয়োজন আগে কখনো হয় নাই। তো ছেলের ইচ্ছে পূরণ করার জন্য আজকে বাইক শোরুমে চলে আসলাম। ছেলেকে আমরা একটা বাইক গিফট করব। তো আমরা এখানে দেখতেছিলাম কি কি মডেলের বাইক আছে। তো ঢুকে তো আমি রীতিমতো অবাক হয়ে গেছি, এখানে এত পরিমাণ বাইকের কালেকশন ছিল। তো আমার হাজব্যান্ড, আমি, আমাদের পুরো পরিবার কিন্তু আমরা বাইক শোরুমে গিয়েছি। জীবনে প্রথম ছেলেকে তার পছন্দ অনুসারে কিছু গিফট করতে পারবো, এটাই বাবা মার সব থেকে আনন্দের বিষয়। ছোটবেলা থেকে যখন যেটা চেয়েছে তখন কিন্তু সেটাই আমরা এনে দিয়েছি। তখন হয়তো ছোট ছিল, ছোট ছোট খেলনা, বাইক থেকে শুরু করে সমস্ত রকম গাড়ি ওকে আমরা গিফট করেছি। কিন্তু বড় হওয়ার পরে তো এই ফার্স্ট ওকে আমরা এখন তাকে বাইক দিচ্ছি। তো যাই হোক, আমরা চেয়েছিলাম হয়তো তাকে সারপ্রাইজ দিব, কিন্তু দেখা যায় যে এটার সম্পর্কে আমাদের অনেক কিছু অজানা। তাই ছেলেকে নিয়ে সোজা শোরুমে চলে গেলাম, তার পছন্দ অনুসারে তাকে আমরা তার গিফটটা দিতে চাচ্ছিলাম সেজন্য। তো এই যে আমরা এই বাইকটাকে সিলেক্ট করেছি, এই বাইকটা আমার ছেলেরও পছন্দ। আর এই যে আমার মেয়ে, তারপর আমার বউ, আমরা সবাই কিন্তু একে একে এই বাইকটার সামনে গিয়ে দাঁড়িয়েছি, কারণ ওরাই কিন্তু এই বাইকটাকে সর্বপ্রথম পছন্দ করেছে। যদিও আমি চেয়েছিলাম একটু অন্য কালারের ভিতরে নেওয়ার জন্য, কিন্তু এখানে ওরা এটাকে সিলেক্ট করলো। তো কি আর করা, ওরা যেটা চয়েস করেছে, ওদের পছন্দই আমাদের পছন্দ। এছাড়াও যে বাইকের এত রকম ভ্যারাইটিস কালেকশন দেখে তো আমার মাথা পুরাই নষ্ট, যে কত রকম কত ডিজাইনের বাইক এখানে আছে। বিশেষ করে কালারফুল বাইকগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তো একে একে সমস্ত বাইকগুলো আমরা একটু দেখতেছিলাম। তো অবশেষে দেখার পরে আমি গিয়ে একটু বসলাম। আর এইদিকে আমার ছেলেটা তার পছন্দের বাইকের দিকে দাঁড়িয়ে আছে। তো এটা দেখে আসলে আমার খুবই ভালো লাগছে। এটা নাকি তার স্বপ্নের এবং তার ড্রিম ছিল। আসলে এটা আমার আগে জানা ছিল না। যবে থেকে আমি জানতে পারলাম তখন থেকেই আমার আর শান্তি লাগতেছিল না, কখন ছেলেকে তার গিফটটা আমি দিব। তো ছোটবেলা থেকে আমি সবসময়, আমরা দুজনেই চেয়েছি যেন আমাদের সন্তানদের সমস্ত ইচ্ছে যেন পূরণ করতে পারি আমার সাধ্যের ভিতরে। হয়তো সেটা আমি প্রতিনিয়ত করে আসছি। আর এখন যখন ছেলের এটা একটা ইচ্ছে ছিল, তার ড্রিম ছিল, যতক্ষণ এটা তার পূরণ করতে না পেরেছি আমার মন থেকে একটা শান্তি আমি পাইনি। এখানে টাকাগুলো হাতে নিয়ে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, কারণ সে নিজ হাতে তার ভাইয়ের বাইকের টাকাটা সে দিতে যাচ্ছিল। শুরুতে আমিও জানতাম না এই বাইকটা আমার ছেলের এতটাই পছন্দ ছিল। আমি আমার মেয়ের কাছ থেকে জানতে পারি যে এই মডেলের বাইকটাই ওর পছন্দ। তো যাই হোক, এখন সেই মাহেন্দ্রক্ষণ যে আমাদের বাইকটা অবশেষে কেনা হলো, সেখানে আমার মেয়ে তার হাতে টাকাগুলো দিল। আর এখন সমস্ত টাকাগুলো কিন্তু মেশিনে যে গোনা হচ্ছে। আর এখানে কিছু কাগজপত্র ফ্যাসিলিটিস ছিল, যে কি কি করণীয় সব কিছু কিন্তু এখানে করা হয়েছে। তার পাশাপাশি কাগজপত্রের যত ফর্মালিটিস ছিল সব কিছু আমরা শেষ করে তারপর এখান থেকে বাইকটা নিয়ে বের হব। যদিও শুরু দিকে আমি কখনোই চাইনি যে আমার ছেলেকে বাইক কিনে দিব, কারণ বাইকটা দেওয়াটা বড় কথা না, কারণ আমি সবসময় বাইকটাকে একটু ভয় পেতাম। তো চিন্তা করলাম যে এখন ছেলেমেয়েরা বড় হয়েছে, ম্যাচিউরড হয়েছে, আর হায়াতের মালিক হচ্ছে আল্লাহ, সেটা চিন্তা করি পরে আমি বাইক কিনে দেওয়ার সিদ্ধান্ত করলাম। প্রতিটা বাবা মাই তার সন্তানদেরকে প্রচুর পরিমাণ ভালোবাসে, তেমনি আমিও আমার সন্তানদেরকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমি সবসময় আল্লাহর কাছে চাই যেন আমার হায়াতগুলো যেন আমার দুই সন্তানকে আল্লাহ দান করে, তারপর আমার সন্তানরা ভালো থাকুক, বেঁচে থাকুক। তো সেটা চিন্তা করে আসলে কখনো ওভাবে
আমার এটা মাথায় ছিল না যে আমি বাইকটা দিব। তো পরে দেখলাম যে ছেলের খুবই ইচ্ছে, তার স্বপ্নের ড্রিম ছিল বাইক, তো সেটাও পূরণ করে দিলাম। তো বাবা মা সবসময় চায় তার সন্তানদেরকে ইচ্ছে পূরণ করার, আমিও করলাম। বাইকের চাবিটা যখন হাতে দিচ্ছিলাম তখন আমি খুবই ইমোশন হয়ে গিয়েছি, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। কারণ আমি দেওয়ার পরে একটা কথাই বলেছি যে বাবা সাবধানে চালাইও। যখন ছেলের হাতে ব্যাগটা তুলে দিলাম তখন আল্লাহর উপর ভরসা করে আমি ছেলের হাতে ব্যাগটা তুলে দিয়েছি। আল্লাহই আমার ছেলেকে হেফাজত করবে, হায়াতের মালিক আল্লাহ। তো আল্লাহ যেন আমার ছেলেকে সহি সালামতে সবসময় রাখে, এটাই চাই। আপনারাও দোয়া করবেন। যদিও বাবা মা অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু বাধ্য হয়ে করতে হয়, তারপরও ছেলে মেয়ের খুশি বাবা মার কাছে সব থেকে বড় খুশি। কারণ ছেলেমেয়েরা যদি ভালো থাকে বাবা মারা ভালো থাকে। এরপর আমরা চলে আসলাম হেলমেট কেনার জন্য। তো এখানে প্রথমে আমরা অনেকগুলো হেলমেট দেখলাম, কিন্তু তেমন একটা আমাদের পছন্দ হয় নাই। এই যে হেলমেটটা দেখতেছিলেন এটা যদিও একটু পছন্দ হয়েছে, কিন্তু হেলমেটটা আমার ছেলের একটু সাইজে ছোট হয়ে গেছে। আর এইদিকে আমার ছেলে আমার জন্য একটা হেলমেট দেখতেছিল। তার মাকে সে বাইকের পেছনে মানে যেন উঠাতে পারে, মাঝে মাঝে যেন ছেলের বাইকে আমিও উঠতে পারি। তো আসলে এই যে হেলমেটটা, এটা আমারও মনে হচ্ছিল যে একটু ছোট ছোট মনে হচ্ছিল। তো পরে আমি বলতেছি যে না বাবা, এটা একটু ইজি মনে হচ্ছে না। তো এখান থেকে আমরা হেলমেট আর নেই নাই, কারণ এখানকার যে হেলমেটগুলো আমরা দেখেছি আমাদের পছন্দ অনুসারে হেলমেটগুলো হয় নাই। এরপর আমরা এই হুন্ডা শোরুমটাতে চলে আসলাম। আর এখানে এসে দেখি অনেক রকম বাইক আছে, আর তার পাশাপাশি অনেক রকম ভ্যারাইটিস হেলমেটগুলো আছে। তো এই যে এখানে অনেক কালেকশন ছিল, আগে যে দোকানটায় গিয়েছিলাম সেখান থেকেও বেশি এই দোকানে কালেকশন ছিল। ফাইনালি আমরা এই দোকান থেকে দুটো হেলমেট পছন্দ করেছিলাম। তো আর দুটো হেলমেটই আমাদের মোটামুটি পছন্দ হয়ে গেছে, আমাদের সাইজ অনুসারে সব কিছু ঠিকঠাক ছিল। আর এই দোকানটাতে কিন্তু বাইকের নানান রকম সার্ভিসগুলো দেওয়া হয়। তো এখান থেকে বাইকের কিছু সার্ভিসও আমরা করে নিয়েছিলাম, যা যা লাগে। আমি আসলে অত কিছু জানি না, আমার ছেলে এখান থেকে কি কি জানে বাইকের জন্য করে নিয়েছিল সেগুলো আমি বলতেও পারবো না, হয়তো আপনারা যারা বাইক লাভার আছেন তারাই বলতে পারবেন। আর এখানেও কিন্তু ভ্যারাইটিস বাইকের কালেকশন ছিল, R15 থেকে শুরু করে MT, তারপরে আরও ভ্যারাইটিস বাইকের নাম হয়তো আমি শোরুমগুলোতে যাওয়ার পরে এই যে বাইকের নামগুলো কিছুটা বলতে পারতেছি, যেহেতু আগে আমার কখনো জানা ছিল না। অবশেষে আমাদের সমস্ত কাজ শেষ করে আমরা চলে এলাম একটা ছোট্ট দোকানে। এখানে পেঁয়াজু, তারপর আলুচপ, নানা রকম নাস্তার আইটেম ছিল। তো আমরা হালকা পাতলা চা নাস্তা খেয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।